দেখুন, আমরা রীতিমতো খবর পাই ঘন্টাখানেক আগে যে কল্যাণ ঘোষ যে বিধায়ক ছিলেন প্রাক্তন ডোমজুর বিধানসভা, সেই বিধায়ক মহাশয়ের গোডাউনে বেশ কিছু সরকারি তিরপল, ডিজাস্টার ম্যানেজমেন্টের তিরপল, বন্যা পরিস্থিতির যে তিরপল, সেই তিরপল মজুত করা ছিল। তো আমরা রীতিমতো খবর পাওয়ার পরেই শুনতে পাই যে ভিডিও থেকে নাকি এটাকে রেস্কিউ করা হচ্ছে। যাই হোক, সাধুবাদ জানাই কল্যাণ ঘোষ মহাশয়কে যে প্রায় 1000 খানেক তিরপল আজকে একটা এলপিটি গাড়িতে প্লাস কম্বলও ছিল, একটা ছোট টাটা এসি গাড়িতে কম্বল লোড হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। তবে আমাদের কাছে একটা বিশাল বড় আক্ষেপ ভারতীয় জনতা পার্টির, আমি কর্মী হিসাবে বলতে পারি, এই যে তিরপল, এই যে কম্বল, সরকারি যে কোষাগারের অর্থ থেকে আসা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিস, এগুলো সাধারণ পাবলিক পেলে খুব খুশি হতাম। সাধারণ পাবলিককে বঞ্চিত করে যে ধরনের মজুত করে রাখা হয়েছিল, তার প্রতিফলন আজকে আপনারা দেখতে পেলেন। এখন আমরা খবর পেয়েছি যে ভিডিওতে ওনারা হ্যান্ড ওভার করছে। সাধারণ মানুষকে অবঞ্চিত রেখেই তো আজকে গোডাউনে মজুদ ছিল। এটাও তো একটা বিরাট বড় দুর্নীতি করেছে। আজকে পরিস্থিতির চাপে পড়ে ওনাকে সারেন্ডার করতে হচ্ছে বিডিওর কাছে। এই যে জিনিসটা যদি সাধারণ মানুষ পেতেন, এই তিরপল বা কম্বল, সাধারণ মানুষ উপকৃত হতো। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ভারতীয় জনতা পার্টি বিক্ষুব্ধভাবে প্রতিবাদ জানায়। এই জিনিস কার্যক্রম আমরা কোনোদিন বরদাস্ত করি না। আচ্ছা, আপনি বলুন তো, আপনি একটা নিউজ সংবাদ মাধ্যম হয়ে মার্চ মাসের মধ্যে কোনো রকম ডিজাস্টার ম্যানেজমেন্টের তিরপল ঢুকতে পারে? আপনি সাধারণ দিক থেকে যদি ভাবেন যে মার্চ মাসের মধ্যে কোনো রকম ভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের তিরপল আসতে পারে না, ইলেকশন পিরিয়ড ঘোষণা হয়ে যাওয়ার পরে কোনো রকম এরকম তিরপল বলুন, কম্বল বলুন, কোনো রকম আসতে পারে না। ওনারা আজকে বলছেন যে মার্চ মাসে এসেছিল, তো কোনো পরিস্থিতির কারণে আজকে ওটাকে রিলিজ করছে। আমার একটু ধারণা, এটা বছরের পর বছর ধরে মানুষের সাথে প্রতারণা করে এই তিরপলগুলো এবং কম্বলগুলো এখানে গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। রাজনৈতিক স্বার্থে এইগুলোকে ইউজ করা হতো, নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে। এটা সলভ 1 নম্বর অঞ্চল, এটা মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের গোডাউন থেকেই উদ্ধার হয়েছে এই জিনিস। আমি ভারতীয় জনতা পার্টি একজন সাধারণ